দুরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দুরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল। দুরুদ পড়ছে রব তারা, ঈমানদারের দল সে কাজ করছে নিরালা, বলেন মিলাদ পড়ছে রব তারা, ঈমানদারের দল সে কাজ করছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, দুরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল। জোরে কন্না মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। তাহলে আপনারা টেনশন করার দরকার আছে নি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে তোমরা আমার হাবিবকে ভালোবাসো। যদি তোমরা আমার হাবিবুল্লাহকে ভালোবাসতে পারো রে, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি আমি মাফ করে দেব। প্রাণের নবীকে ভালোবেসে যদি তুমি দরুদ পড়ো, বেশি পারো না প্রতিদিন যদি মাত্র 1000 বার পড়তে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখানেই শুরু খান্ত নয়, দুরুদ পড়তে হবে প্রাণের রাসূলকে ভালোবেসে। আজরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, তুমি যদি ফরজ ওয়াজিবের ফাঁকে তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, পবিত্র অবস্থায় যদি প্রাণের নবীকে ভালোবেসে বেশি তুমি যদি দরুদ পড়তে পারো, তোমার জন্য নিয়ামতের খবর আজরাইল কথা দিয়েছে। ও নবীর প্রেমিকেরা, তোমরা গুড নিউজ গুলো ব্রেইনে সেটআপ দিয়ে রাখো রে। আমি আজরাইল কথা দিলাম, আমার হাবিবের সাথে, আমার নবীর সাথে প্রেমের কারণে আমি নবী তোমার জানটা এমন ভাবে, আমি আজরাইল তোমার জানটা এমন ভাবে কবজ করব যেমনি আমি নবী রাসূলের জান কবজ করেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, আপনার আমার জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো বন্ধু মৃত্যুর সময়টা। কোন সময়টা? আমি আপনাদেরকে বলি, ছোট্ট একটা মজার খবর দেই কোরআন থেকে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম एग्जांपल স্বরূপ শিক্ষার জন্য বন্ধু, হযরত ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, তিনি প্রতিদিন রোজা রাখতেন, প্রতিদিন ওনার ইফতারগুলো জান্নাত থেকে আসতো, এবং ইফতার যে অবশিষ্ট যেগুলো থাকতো এগুলো পুনরায় আবার বন্ধু জান্নাতে চলে যেত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, আমি ছোট্ট মূল পয়েন্টটা তুলি, কিন্তু আমার আলোচনা কিন্তু এই দিকে না, আপনাদেরকে বোঝানোর জন্য, নবীর সম্মান বোঝানোর জন্য। বন্ধু, ইদ্রিস আলাইহিস সালামের কাছে একদিন এক মেহমান আসলো। এবার আসার পরে ওনাকে জান্নাতি খাবার খাইতে দিলেন। ওই মেহমান জান্নাতি খাবার খাইলেন না, জান্নাতি খাবার না খেয়ে পরের দিন ওনার সঙ্গে ভ্রমণে বের হয়ে গেল। ভ্রমণে বের হয়ে যাওয়ার পরে তাদের কথোপকথন হলো, অনেক প্রেমময় আলাপ আলোচনা হলো বন্ধু। আলাপ আলোচনা করার পরে ইদ্রিস আলাইহিস সালামের একটু সন্দেহ হলো যে এই মানুষটা কে রে, আমি তাকে জান্নাতি খাবার খাইতে আমন্ত্রণ জানালাম, আমি তাকে ইনভাইট করলাম জান্নাতি খাবার খাওয়ার জন্য, সে কিন্তু জান্নাতি খাবার খেতে নারাজি পোষণ করলো। কে রে, আমার কাছে রহস্যের একজন মেহমান মনে হয়। এবার তাকে ঘিরে ধরলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ডেকে ডেকে বললেন, আপনি কে গো, কি আপনার পরিচয়? আমার কাছে আপনাকে রহস্যময় মনে হয়। এবার ওই মেহমান ডাকতে বললেন, ওরে আল্লাহর নবী, আমি পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই, আমি হলাম মৃত্যুদূত আজরাইল। এবার ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, তুমি যদি আজরাইল হও তাহলে কি আমার মরণের সময় হয়ে গেছে? এবার ইদ্রিস আলাইহিস সালামের প্রশ্নের জবাবে আজরাইল বললেন, না না না, আমার মৃত্যুর সময়, আপনার কোনো মৃত্যুর সময় হয়নি, তাহলে আপনি আমার কাছে কেন এসেছেন? এবার ওই আজরাইল বললেন, আমি আপনার সাথে বন্ধন তৈরি করতেছি, এক প্রেমময় বন্ধন তৈরি করতে এসেছি। এবার ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, আপনি যদি আমার সাথে যদি প্রেমময় বন্ধন তৈরি করতে চান তাহলে আমার কিছু কন্ডিশন আছে, সেগুলো মানতে হবে। ওগো আল্লাহর নবী, কি আপনার শর্ত গো, আমাকে বলে দিন, আমি শুনতে চাই, আমি শুনতে চাই গো, আমি শুনতে চাই। এবার ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বললেন, আমার শর্ত হলো একবার আমাকে মরণ দিতে হবে। ওমা সুবহানাল্লাহ বলতে ভয় পান কেন? কি প্রেম দেখতে পেরে আপনি ভিতরে ঢুকে কি মজা দেখেন।
কয় আমাকে মরণ দিতে হবে। না 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 নবী গো, আপনার তো এখনো মরণের সময় হয়নি। শুধু এখানে ক্ষান্ত নয়, আমি মৃত্যুবরণ করার পরে আমার পুনরায় আবার জীবিত করতে হবে, আরো বড় মহা সমস্যা। এবার ইদ্রিস আলাইহিস সালাম বললেন না না না, এখানেই শুধু ক্ষান্ত নয় গো, আমাকে একবার আপনাকে জাহান্নাম দেখাতে হবে, এরপরে বললেন আমাকে একবার জান্নাত দেখাতে হবে। এবার ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, আজরাইল একটা ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি যে বললেন আপনাকে জান্নাত দেখাইতে হবে, আপনি কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেননি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নবী, কথা দেন আপনি জান্নাত দেখার পরে আপনি ফিরে আসবেন কিনা। বন্ধুরে আমার, এইভাবে যখন বললেন, কিন্তু মূল কথা হলো আল্লাহর নবীর মৃত্যুর তো সময় এখনো হয়নি। এবার বললেন, আমি এটা বুঝি না, আমার সাথে প্রেম করতে হলে মৃত্যু আমার লাগবে। এবার আজরাইল আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আপনার নবী তো মরণ চায়। আমার আল্লাহ বললেন, হ্যাঁ তাকে মরণ দিয়ে দাও। আমার সুবহানাল্লাহ বলে না? আপনার তো স্লো কেন? মাহফিল তো 13তম, আপনার তো ফার্স্ট হওয়ার কথা, অ্যাক্টিভ হওয়ার কথা। ওয়াজ যত গভীরে ঢুকবো ততই প্রেমে পড়বেন, যে প্রেমে পড়বেন সেই মুমিন। আর যার মধ্যে বিরক্তি আসবে তাহলে বুঝতে বইটা ঠিক কথা কয় না, ঠিক না? ঠিক। আরে আরো জোরে, কি কথা ভুল বলছি? হ্যাঁ, কি যে প্রেমের বাজারে ঢুকলি কি আর প্রেমের স্বাদ মিটে? কথা বলেন না কেন? এবার কয় তার মরণ দিয়ে দেন। এবার বন্ধু মরণ দিয়ে দিলেন। মৃত্যুবরণ করার পরে আবার বন্ধু ইদ্রিস আলাইহিস সালামকে যখন জিন্দা করা হলো, ওই যে কথা দিয়েছে, হ্যাঁ আপনাকে জিন্দা করব, জিন্দা করার পরে ইদ্রিস আলাইহিস সালামকে একটা ডাক দিয়ে বললেন, নবী নবী গো, ও নবী, জানতে বড় মনে চায় আপনি যে মৃত্যুবরণ করলেন, মৃত্যুটাকে আপনি কেমন পেয়েছেন গো নবী। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, এই আজরাইল, মৃত্যু তো যন্ত্রণাদায়ক রে, মৃত্যু তো বেদনাদায়ক রে আজরাইল। আমার কাছে মনে হয়েছে জীবিত একজন মানুষকে মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে, অথবা পা থেকে মাথা পর্যন্ত জিন্দা একজন মানুষের চামড়াটা ছেড়ে ফেললে একটা মানুষের যেমন কষ্ট হয় রে, আমার কাছে মৃত্যুটা দেখতে এমন কষ্টকর মনে হয়েছে। আবার আজরাইল একটা ডাক দিয়ে বললেন, নবী গো, ও নবী, আমার এই জীবনে যতগুলো প্রাণীর জান আমি কবজ করেছি, আপনার মতো এত আদবের সাথে আমি কারো জান কবজ করি নাই গো নবী। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সবচেয়ে কম, সবচেয়ে আদব, সবচেয়ে সফট মৃত্যু যদি হয় জিন্দা মানুষের চামড়া ছিঁড়ে ফেলার মতো, তাহলে কঠিন মরণ কেমন হবে রে বন্ধু? এই জন্য আমি আপনাদেরকে বললাম, এই বাকি জায়গাটা একটু গুরুত্বপূর্ণ জায়গা শেষ করে দেই। উনি জান্নাত দেখতে চাইলেন। নবী গো, কেন আপনি জান্নাত দেখতে হবে? কেন গো আপনাকে জাহান্নাম দেখতে হবে? আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন, আমি যেন আরো তাকওয়া সম্পূর্ণ হতে পারি। যেই নবী ইফতারি আসে জান্নাত থেকে, ইফতারি আবার থাকলেও পড়লে চলে যায় জান্নাতে, সেই নবী নাকি জাহান্নাম দেখে আরো ভয় শিখবে। তাহলে এখান থেকে আপনার আমার শিক্ষা আছে না নাই? আল্লাহর নবী হওয়ার পরেও যদি রে জাহান্নাম দেখতে চায় আরো বেশি আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, আরো বেশি তাকওয়া সম্পূর্ণ হওয়ার জন্য, তাহলে আপনার আমার মতো জঘন্য পাপীদের কি চিন্তা করা উচিত? বন্ধু, আমরা চিন্তা করতে পারি না, তার একটা মাত্র কারণ, আমরা মনে করি আমাদের সন্তানই আমাদের বড় ভবিষ্যৎ। না 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 রে বন্ধু, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার সন্তান, আপনার সম্পদ কোনোটাই ওই হাসরে কোনো কাজে আসবে না। আপনারা সত্যি করে বলেন তো, আমার ওয়াজগুলো কি আপনাদের হৃদয়ে পৌঁছাচ্ছে? আমার কথাগুলো কি আপনাদের হৃদয়ের মধ্যে ঢুকতেছে? কিছু বুঝতেছেন? আপনারা যদি বুঝতেছেন, বোঝার ইচ্ছা থাকে, আমি আরো বোঝাবো আপনাদেরকে, আরো আলোচনা করব, কিন্তু আপনাদের মানসিকতা থাকতে হবে শিখার মতো। এই দিক দিয়ে শুনবেন, ওদিক দিয়ে বের করে দিবেন, এই ওয়াজ আমি করতে চাই না।
কথা কি বুঝতে পারছেন? আপনার সন্তান সন্ততি কোনোটাই কাজে লাগবে না। তুই কার জন্য আপনি করছেন? এই বাঁশবাগানে, পুকুর পাড়ে, নদীর কিনারায় আপনি একা পড়ে থাকবেন, সন্তান আপনার খবর নিবে না। এই জন্য আপনাকে এখনই আপনার আখেরাতের বাজার করা প্রয়োজন। কারণ বুড়া হয়ে গেলে পারবেন না। এই যে আমার চাচাদেরকে জিজ্ঞেস করেন, তাদের মনে অনেক আমল করার ইচ্ছা জাগে, কিন্তু তারা পারে না। পারে? বার্ধক্য এমন একটা রোগ, এই বার্ধক্যজনিত সমস্যার কারণে মানুষ চাইলেও কিছু করতে পারে না। কিন্তু আমি, আল্লাহ কবুল করেছে নিশ্চয়ই, না হইলে তো আজকে এত বড় জায়গায় আসতে পারতাম না। আমার জীবনের একটা রেকর্ড আছে, আমি আপনাদেরকে শিক্ষার জন্য বলি, আমি নিজেকে প্রকাশ করার জন্য না। আমার গ্রামে একটা মসজিদ আছে, গত জানুয়ারিতে উদ্বোধন করছি, মাত্র 5 মাসে কমপ্লিট করে ফেলেছি। একদম ভিতর বাহির টাইলস করে, আপনারা অনলাইনে দেখবেন, অপূর্ব সুন্দর একটা মসজিদ। 33-32 বছরের পুরনো মসজিদ। এই মসজিদে আমি যখন ইয়াং ছিলাম, স্টুডেন্ট লাইফ ছিল আমার, আমি 14 বছরের উপরে বিনা পয়সায় আজান দিয়েছি, নামাজ পড়িয়েছি। তখন আমি আমার টিউশনের টাকা দিয়ে মোমবাতি কিনে কিনে মসজিদে আজান দিয়েছি, নিজের পকেটের টাকা খরচ করে। তবে ব্যাটারি ফকির বাজার আমার বাড়ি থেকে প্রায় 1.5-2 কিলোমিটার দূরে। আপনার তখনকার রিক্সাও ছিল না, অনেক কষ্ট করে চার্জ দিয়ে বাসায় আবার বাড়িতে নিয়ে আসতাম। এটা দিয়ে আজানও দিতাম আমি, নামাজও পড়াইতাম আমি। কোনো পারিশ্রমিক আমার জীবনে নেই। আমার বাড়ির পাশে ফুলকুমারী মাজার শরীফ আছে, ওখানে প্রায় 14 বছর একটা মাদ্রাসায় স্টুডেন্টদের থেকে কোনো বেতন নেই, বিনা পয়সায় স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি সেই ছেলে। আমি কখনোই ঘড়ি দেখে ওয়াজ করি না। আমার শ্রোতারা আমার কাছ থেকে চাইলে আমি যতক্ষণ স্বাস্থ্য ভালো লাগে আমি ততক্ষণই শোনানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। এই জন্য বলছি, আপনাদের কি শুনতে মন চায়, ভালো লাগে কিনা, কথাগুলো হৃদয় রাজ্যে ঢুকতেছে কিনা? বন্ধুরে আমার, আল্লাহর নবী হওয়ার পরেও যদি তিনি জাহান্নাম দেখে আরো বেশি ভয় হৃদয়ে জমা করতে চায়, তাহলে আপনার আমার আরো বেশি ভয় শিখার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, এবার সবচেয়ে মজার জায়গাটা যেটা, ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাতে গেলেন, তখন বন্ধু তিনি জান্নাতের গেইটে জুতাগুলো রেখে তিনি জান্নাতে ঢুকলেন। সুবহানাল্লাহ বলে না? এই রেখে, জুতাগুলো বাইরে রেখে তিনি কি করলেন? জান্নাতে ঢুকলেন। কিন্তু উনি তো আজরাইলের সাথে কথা দিয়েছে, আমি ঢুকলে বের হয়ে আসবো। তিনি জান্নাতে ঢুকলেন। জান্নাতে ঢোকার পরে বন্ধু দেখলেন এত অপূর্ব সুন্দর, বন্ধু যেখানে ঢুকলে আর বের হতে মনে চায় না রে। এবার তিনি ঢুকলেন, ঢুকা তিনি আবার বের হলেন। বের হওয়ার পরে বাহির থেকে জুতাগুলো নিয়ে আবার তিনি জান্নাতে ঢুকলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আজরাইল ডাকে, নবী গো, ও নবী আপনি বাইরে আসেন, আপনি না বলেছেন আপনি বাইরে চলে আসবেন, আপনি চলে আসেন গো নবী, আপনাকে আমি দুনিয়ায় দিয়ে আমার অন্য কাজে আমি আবার নিজেকে নিয়োজিত করব। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, ওরে আজরাইল, আমি কথা দিয়েছি একবার আমাকে মারতে হবে। মানুষ মরার পরে আবার যখন জীবিত হয় আর তো মরে না। মানুষ জান্নাতে যাওয়ার আগে একবার মানুষ জাহান্নাম দেখে রে। আমি তো একবার জাহান্নামও দেখে নিয়েছি রে আজরাইল, আমি জান্নাত থেকে আর বাহির হব না। রিসালাত গাজী সুলাইমান আল কাদের সাহেব। আজরাইল, একবার মানুষের মরণ হয়, আমার একবার মরণ হয়েছে। একবার মানুষ জিন্দা হয়, আমি একবার জীবিত হয়েছি। মানুষ একবার জান্নাতে যাওয়ার আগে জাহান্নাম দেখে, আমি এটাও দেখে নিয়েছি। আমি জান্নাতে ঢুকেছিলাম, তোমাকে কথা দিয়েছিলাম আমি বের হয়ে আসব, আমি কথা রেখেছি রে আজরাইল। আমি পুনরায় জুতা নিয়ে আবার জান্নাতে ঢুকলাম, আমি এই জীবনে আর জান্নাত থেকে বের হব না। আজরাইল বললেন, নবী গো আপনি বাইরে আসেন। ঠিক এমন সময় গায়েব থেকে আওয়াজ আসলো, রে আজরাইল যাও যাও যাও, তুমি এখান থেকে চলে যাও, আমার নবীকে জান্নাতে থাকতে দাও। আমি আপনাদেরকে বলো, হুজুর আপনি আমাদেরকে এই জায়গাটায় নিয়ে আসলেন কেন? যেই নবী চাইতে মাত্র মৃত্যু পাইল, চাইতে মাত্র তিনি জিন্দা হলো, চাওয়া মাত্র তিনি জান্নাম পরিদর্শন করলো, চাইতে দেরি তিনি জান্নাত খুঁজা পাইল। ওই নবীর মৃত্যু যদি হয় জীবিত মানুষের চামড়া তোলার মতো, তাহলে আমাদের মতো পাপীদের অবস্থা কি হবে?
কথা বলেন না কেন? মনের মধ্যে সেই প্রশ্ন আসে গিয়েছে না বন্ধু? এই জায়গাটার মধ্যে আসছি এই কারণে, মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা নামের সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা বন্ধু পরিয়ে দেওয়া হবে। পরানোর সঙ্গে সঙ্গে মাথার মগজটা টকবক করে উত্তরাতে থাকবে। এই জন্য বলেছি তোমার জন্য ভয়ঙ্কর এক বিপদঘন মুহূর্ত হলো মৃত্যুর সময়। কারণ এই সময় তুমি সিনেমার নায়ককে ভালোবাসলে নায়কের স্রোতে শয়তান আসবে। তুমি যদি কোনো সিনেমার নায়িকাকে ভালোবাসো, ওই নায়িকার স্রোতে শয়তান আসবে। পৃথিবীর সব মানুষের স্রোত শয়তান ধরতে পারে, কিন্তু আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনার স্রোত ধরতে পারে না। এই জন্য তোমাকে আমি বলে দেই বন্ধু, তুমি নবীকে ভালোবেসে প্রাণ উজাড় করে কন্টিনিউ তুমি তোমার সিনাই কলিজা থেকে নবীর প্রেমের দরুদ পড়ো, নবীজির কদমে সালাতু সালাম পৌঁছে দাও। আজরাইল কথা দিয়েছে মৃত্যুর সময় তুমি টেনশন করো না, ওই সময় বড় বিপজ্জনক সময় রে। ওই সময় আমি আজরাইল তোমার প্রাণ পাখিটা এমন ভাবে কবজ করব, যেমনি ভাবে নবী রাসূলের জান আমি কবজ করেছি। আপনার আমার জন্য আরেকটা ভয়ঙ্কর জায়গা আছে বন্ধু, আছে না নাই? আরেকটা ভয়ঙ্কর জায়গা হলো বন্ধু ফুলচেরাতের ফুল, যেটা 30,000 বছরের রাস্তা হবে রে। চুলের মতো বন্ধু চিকন হবে, হীরার চাইতে বন্ধু ধার হবে। ওই ফুলচেরাতের পোল বন্ধু 30,000 বছরের রাস্তা হবে। এটার উপর দিক দিয়ে আগুন, নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুনটা উপরের দিকে উদিত অবস্থায়। ভয়ঙ্কর ধারালো এক ফুলচেরাতের পোল। বন্ধু জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, নবীর প্রেমিকেরা, নবীর আশিকেরা রে, তোমরা টেনশন করো না, আমার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া কন্টিনিউ শুধু নবীর প্রেমের দরুদ পড়ো। আমি জিবরাইল কথা দিলাম, তোমাদের জন্য আমি জিবরাইল রেডি আছি রে। ফুলচেরাতের পোল 30,000 বছরের রাস্তা, আমি জিবরাইল তোমাদেরকে পার করে দেব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে প্রেমের দরকার আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? বন্ধু নবীর সাথে প্রেম করতে হবে কেমন করে আমি আপনাদেরকে বলি, এটা হলো ঈমান। এটা কি? আপনি নবীজির সাথে কেমন করে ভালোবাসবেন, প্রেমের ডোরি কেমন করে লাগাবেন, টেকনিক আপনারা শিখে রাখেন। আমার নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করেছে। কয়টা? মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ বন্ধু। উহুদের ময়দানে যখন প্রাণের নবীজির দান্দার মোবারক যখন শহীদ হয়ে গেল, দান্দার মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে বন্ধু নবীজির মুখ মোবারক দিয়ে রক্ত মোবারক প্রবাহিত হচ্ছে। মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল প্রাণের নবীজির কাছে। গিয়ে নবীজির রক্ত মোবারক বন্ধু চষতে শুরু করলো। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রে মালিক বিন সিনান, রক্তবক্ষণ করো না, উহুদের জমিনে ফেলে দাও। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না, যতক্ষণ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত মোবারক প্রবাহিত হতে থাকবে গো, আমি ততক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক ভক্ষণ করতে থাকবো। যেমনি করে বললেন তেমনি তিনি বন্ধু ভক্ষণ করতে শুরু করলেন। খাইতে 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 ওই প্রাণের নবীজির মুখ মোবারক থেকে প্রবাহিত রক্তের ফোঁটা বৃন্দ, শেষ ফোঁটা বিন্দু যখন চলে শেষ হয়ে গেল, আমার প্রাণের নবীজি গোটা পৃথিবীর নবীর প্রেমিকদেরকে জানিয়ে দিল, প্রেমিকেরা তোমরা সবাই শুনে রাখো গো, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। কথা কি বুঝতে পারছেন? নবীর প্রেমে নবীজির রক্ত মোবারক চুষেছে, আমার নবী পৃথিবীতে তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আর জোরে কথা না সুবহানাল্লাহ, আরেকটু মুহাম্মদে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই মদিনায় যেতে চাই কি না? আপনাদের নদী দেখে আজকে আমার একটা গজল মনে হয়েছে, গাইবো? আপনাদের এই নদী দেখে মনে হয়েছে একটু গাইবো? যেহেতু নবীর প্রেমের গজল ওয়াজ করতেছি, শুনবেন একটু? আপনারা সবাই কিন্তু পারেন এই গজলটা আমার